একটা মেয়েকে কতটা কষ্ট সহ্য করতে হয় শুনে যান। বিয়ে না হলে একটা মেয়ে কখনোই জানতে পারতো না তার কতটা খাদ্যের অভাব, অন্যের বাড়িতে কতটা অবহেলিত। বিয়ে না হলে একটা মেয়ে কখনোই বুঝতে পারতো না তার কতটা ভুল ত্রুটি দোষ আছে। মেয়েদের বিয়ের পরে মানসিকভাবে সুস্থ থাকতে হলে মনে জোর রাখতে হবে, কারণ বিয়ের পরে কথার আঘাত সহ্য করার ক্ষমতা রাখতে হয়। মেয়ে, তুমি অন্য বাড়ি থেকে এসেছো, সেজন্য সবাই তোমার দোষ ত্রুটি খুঁজে বের করার চেষ্টা করবে, কোনো কারণ ছাড়াই কথা শোনাতে থাকবে। যেই মানুষটা তোমাকে জীবনসঙ্গী করে নিয়ে আসবে, সেই মানুষটার স্বার্থে আঘাত পড়লেই তোমাকে কথা শোনাবে। বিয়ের পরে অন্যের বাড়িতে আসার পরে কখনো ভেবো না কেউ তোমাকে বুঝবে। মেয়ে, তুমি অন্যের বাড়ি থেকে এসেছো, সেজন্য কেউ তোমাকে আপন ভাববে না, শুধু অপরাধী বানাবে। বিয়ের পরে মেয়েরা বুঝতে পারে তার বাবার কাছে তার জন্য আদর, ভালোবাসা, গুরুত্ব কতটা ছিল, আর বিয়ের পরে কতটা গুরুত্বহীন হয়ে গেছে। বাবার বাড়িতে মেয়েরা গুণের না হলেও কথা শুনতে হয় না, কিন্তু বিয়ের পরে যদি তুমি তাদের বাড়িতে গিয়ে তাদের মনের মতো না হও, গুণী না হও, তাহলে মেয়ে তোমাকে কথার আঘাত সইতেই হবে। তার জন্য মন খারাপ করা যাবে না, এটাই মেয়েদের জীবন, মানতে না পারলেও মানতে হবে। আসলে মেয়ের বাবার কাছে ছাড়া অন্য কারো কাছে মেয়েদের আশা করা ঠিক না। যতদিন তাদের কাছে থাকবে তাদের সাধ্যমতো নিজের ইচ্ছে পূরণ করা ভালো, কারণ এই মানুষগুলো একদিন না পারলেও অন্য কোনো দিন ঠিকই পূরণ করে। বাবার বাড়িতে মেয়েরা যতদিন থাকে, বাবারা ততদিন তাদের মেয়েদেরকে রাজকন্যা বানিয়ে রাখে। যত আশা ইচ্ছে সবকিছু বাবার কাছেই চলে। পরবর্তী জীবনে কিছু না পেলেও কোনো আফসোস হবে না, তখন নিজেই নিজেকে বলবে আমার বাবা আমার ইচ্ছে পূরণ করেছে, তাই আজ আর কোনো আশা নেই। তখন অনেকটা খারাপ লাগার পরেও মনে হবে যে যতই দোষ দিক, খারাপ বলুক, কথার আঘাত করুক, সবটা ভুলে শুধু মনে হবে আমি আমার বাবার রাজকন্যা।